নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সব্বাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে। চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি গ্রিন চিলি সস আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ফিঙ্গার করার জন্যে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, নিয়ে ভালো করে আগে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, একটু সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি আমি। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিলাম, নিয়ে এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব বেশি না, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ সয়া সস, আর পাতিলেবুর রস দিচ্ছি। একটা লেবুর অর্ধেকটা রস আমি এর মধ্যে ব্যবহার করছি। পাতিলেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ ফুটন্ত গরম তেল। যেই তেলটা দিয়ে আমি ভাজবো, রিফাইন অয়েলটা, সেটাই দিয়েছি। এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। গরম ছিল তাই চামচটা দিয়ে একটুখানি ম্যারিনেটটা করে নিলাম। এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1 বাটি পুরো দিইনি, ছোট বাটির অল্প একটুখানি বেঁচে গেছে, দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কর্নফ্লেক্স দিয়ে আরেকবার কোট করব। কর্নফ্লেক্সটা ঢেলে এবার আমি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। একদম কিন্তু গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা মতো করে ম্যাশ করে নিতে হবে। এবার আমি চিকেন ফিঙ্গারগুলো দিলাম, দিয়ে আরেকবার কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে কোটটা করব, একটু চেপে চেপে দিতে হবে। প্রত্যেক কটা আমি এইভাবে কোট করে নিচ্ছি। এবার তেল খুব ভালো মতো গরম করে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির বড়রা, বাচ্চারা সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর সময় খুব অল্প সময় কিন্তু হয়ে যায়, খুব বেশি খাটনিও হয় না। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। অসম্ভব সুন্দর একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন ফিঙ্গার। গ্রিন চিলি সস আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।